আরে এই তো জীবন। ট্যাও ট্যাও। এই যাক না যেদিকে যেতে চায় পেরান। বেড়া চালাও ফোয়ারা। জিন্সেরই শ্যাম্পেন। এই খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও। দেখো চোখে মানে লোলা লুলু। কেন তোমার বয়স হয় না 16? আরে এসব লোলা লুলু ছাড়, ঝটপট গেল আর এখান থেকে তাড়াতাড়ি পালাই, নইলে আমাদের লোলা লুলু করে দেবে, বুঝলি? আরে ফুলো, কেন এত অস্থির হচ্ছিস বলতো? আরে দেখ না কত সুন্দর জোছনা রাত, রিমঝিম হাওয়া বইছে। আমি সারা রাত এখানে কাটাতে চাইছি পুলক, তুইও থাকবি? আরে তোর প্রাণের ভয় নেই নাকি? তোর কোনো ধারণা আছে এই কাছারি বাড়িটাতে সন্ধ্যের পর কে থাকে? এই কি বাজে বকছিস পুলক? এই প্রাণের ভয় কেন হতে যাবে? এই এলাকায় এমন কেউ আছে বাপের বেটা যে রাখালের সাথে পাঙ্গা নেবে? ভীতু মাল গায়ে রে। আরে রখল, মুখ সামলে কথা বলবি। তুই এই পুরনো কাছারি বাড়ির সম্বন্ধে জানিস না, তাই এভাবে বলছিস। যেদিন জানতে পারবি সেদিন দেখবি কে ভিতুমাল, তুই না আমি। উপরে রাজমণি মনে হচ্ছে ওদিকটা। আমি বলেছিলাম না তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চল, এখন দেখলি তো। চল চল না এবার গিয়ে দেখি উঠে ওদিকটা কে আছে বলতো এই কাছে বেড়াতে। হ্যাঁ না না, তুই আমাকে বলিস না। ওরে আমি আছি রে, কিছু হরে চল না ওই দেখতে। আমার ভয় করছে, আমি যাবো না। ও মা, ও মা গো, রাম 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 রাম, আমি পালাই, উড়ে বাবা। কে তোরা? আমার বাড়িতে ঢোকার সাহস কে দিয়েছে? আমি তোদের কাঁচা রক্ত খাবো। বাঁচাও বাঁচাও, কে আছো? ভূত ভূত, ওরে বাবা রে ভূত। রাম 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 রাম, বাঁচা, ওরে ভূত রে বাবা, উড়িয়া বাবা। ওরে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। গুরু তুমি আমার, আমি তোমার, তোমারই তো আমি। মাসিমা আমাকে ডাকছেন, কোনো বিশেষ দরকার আছে নাকি? হ্যাঁ নিশিকান্ত, ওই কাছারি বাড়িতে নাকি কাল রাতে ভূত বেরিয়েছিল। ধুর মাসিমা, তুমিও পারো যত সব আজগুবি কথাবার্তা। এসব ভূত টুত আছে নাকি? তোমরা এখনো কোথায় যে বাস করছো? নিশিকান্ত, তুমি বিশ্বাস করতে চাইছো না তো? আমার কাছে প্রমাণ আছে। আমার ছেলে পুলক আর রাখাল কাল সন্ধেবেলায় ওই কাছারি বাড়িতে গিয়েছিল, সেখানেই ওদের ধাওয়া করেছে ওই ভূত। তোমার ছেলে আবার সন্ধেবেলায় ওই ভুতুরে বাড়িতে কি জন্য গেছিল শুনি? ওই মদারু রাখাল আমার পুলককে পটিয়ে পাটিয়ে মদ খাবার জন্য কাছারি বাড়িতে নিয়ে গেছিল। পুলক রাখালকে অনেক বারণ করা সত্ত্বেও ও নাকি কোনো কথা শোনেনি। আরে ওদের চোখে ভূত ধরা দিয়েছে কি? হ্যাঁ, খুব ভয়ানক কাণ্ড। ঘুঙুরের আওয়াজ হচ্ছিল। ওই আওয়াজ শুনে যখন ওরা দেখতে যাচ্ছিল, হঠাৎ ওদের সামনে ভূত আবির্ভাব হলো। সে কি কালো লম্বা এলোকেশি চুল, দাঁত বের হওয়া, ওদের নাকি কাঁচা রক্ত খেতে চেয়েছিল ওই ভূত। কোনো মতে ওরা পালিয়ে বাঁচে। আসলে তোমার ছেলে পুলক আর ওই মদারু রাখাল মদের নেশায় ছিল, তাই এসব উল্টো পাল্টা গল্প সাজিয়ে তোমাকে বলেছে। যাও তো বাড়ি যাও, এসব কান দিও না, যাও এখান থেকে। নিশিকান্ত, তুমি একজন ভালো তান্ত্রিকের খোঁজ করে
ওই বাড়িতে একটু যজ্ঞ অনুষ্ঠান করার আয়োজন করো, নইলে ওই ভূত গ্রামের কারো না কারো তাজা রক্ত খাবে। আমি এখন একটু ব্যস্ত আছি, সময় পেলে তোমার ওই বিষয়টা নিয়ে ভাববো। তুমি এবার বাড়ি যাও, কেমন? নিশিকান্ত আমার কথাটা তেমন গুরুত্ব দিল না। আমার মনে কেমন যেন অজানা ভয়ের বাসা বাঁধছে। আমি সঞ্জীব, এই গ্রামে নতুন এসেছি শহর থেকে। আমি এই গ্রামের স্কুলের সহকারী অধ্যাপক পদে নির্বাচিত হয়েছি। আমি দিবাকর, তোমার সাথে সাক্ষাৎ হয়ে খুশি হলাম। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে নির্দ্বিধায় জানিও, হ্যাঁ? আচ্ছা বলো, এখানে কোথায় থাকবে? ধন্যবাদ দিবাকর দা, নিশ্চয়ই জানাবো। হ্যাঁ, যদি কিছুর প্রয়োজন মনে করি। মানে স্কুল কর্তৃপক্ষ আমার থাকবার ব্যবস্থা ওই কাছারি বাড়িতে করেছে, আমি সেখানেই থাকবো। আশ্চর্য! সঞ্জীব, তুমি কাছারি বাড়িতে থাকবে? না না, ওখানে তোমার থাকাটা বিপজ্জনক হবে। স্কুল কর্তৃপক্ষ সবকিছু জেনে কেন যে এমন কাজ করলো? কেন দিবাকরদা, ও বাড়িতে কি এমন আছে যে তুমি বলছো ওখানে আমার থাকাটা বিপজ্জনক? তুমি শীঘ্রই জানতে পারবে। বলছি, তুমি ওনাদের সাথে একবার কথা বলে অনুরোধ করো যাতে ওরা তোমার থাকবার ব্যবস্থা অন্যত্র করে। আর কোনো উপায় নেই, আমাকে ওখানেই কাছারি ঘরেই থাকতে হবে। তোমাদের কি দেবো চায়ের সাথে? কচুরি, সিঙ্গারা, গজা, খাজা কিছু নেবে? আমাকে এক কাপ চা। আমাকেও। তোমাদের কি শরীর খারাপ করছে নাকি? এই গরমে তোমরা কাঁপছো। হরিপদ কাকু, কালকে রাতে আমরা এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিলাম গো। কোনো মতে প্রাণ বাঁচিয়ে ফিরি। কেন, কি হয়েছে কি? কালকে সন্ধেবেলায় রাখাল আমাকে কাছারি বাড়িতে নিয়ে যায়, গল্পগুজব করে ফিরে আসবো, এমনই উদ্দেশ্য ছিল আমাদের আর কি। আমি রাতটা ওখানেই থাকতে চেয়েছিলাম। ঠান্ডা হাওয়া, জ্যোৎস্না রাত, সব মিলিয়ে রাত তো আমাদের আকর্ষণ করেছিল খুব। কাছারি বাড়িতে সন্ধ্যের সময় গেছিলে, তারপর কি হলো? কিছুক্ষণ পর আমরা ঘুঙুরের আওয়াজ শুনতে পাই। আমরা বেশ ভয় পেয়ে যাই। তারপর কিছুটা সাহস জুটিয়ে উঠানের দিকে যাই, যেখান থেকে ওই ঘুঙরুর আওয়াজটা আসছিল। কিছুটা দূরে গিয়ে কালো লম্বা এলোকেশি চুলের এক মহিলাকে দেখতে পাই। আমি দেখে পালিয়ে যাই এবং নিমেষেই সেই ভূত রাখালের সামনে এসে হাজির হয়। ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারার এক মহিলা আমাদের সামনে আসে এবং আমাদের কাঁচা রক্ত খাওয়ার জন্য তেড়ে আসে। ও বাবা, আমরা ওখান থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসি। বাবা রে বাবা, তোমাদের মুখে এমন ভয়ঙ্কর কাণ্ড শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমার সন্দেহ হচ্ছে ওখানে ওই ভূত পারমিতা, মানে পারমিতা ওই কাছারি ঘরে একা থাকতো, তো তাই। তুমি ঠিকই বলেছ, আমারও তাই মনে হয়। ওই ভূত নিশ্চয়ই পারমিতার। গাছের উপকারিতা প্রাকৃতিক সৌন্দর্যের চেয়েও অনেক বেশি। গাছ অক্সিজেন নির্গত করে, ঝড়ের পানির প্রবাহ কমায়, সুরক্ষা প্রদান করে এবং আরও অনেক সামাজিক, পরিবেশগত এবং অর্থনৈতিক সুবিধা। কে কে ওখানে? কে যেন গান গাইছে মনে হচ্ছে। নূপুরের আওয়াজ না? না না, বোধহয় আমার ঘুম পেয়েছে, তাই এমন কিছু শুনেছি। হ্যাঁ, যেটা অবাস্তব। না না, আমি বই পড়ায় মনোযোগ দিই। গাছ সৌন্দর্য প্রদান করছে, মানুষকে প্রশান্ত প্রশান্ত। বাবা, কর্মক্ষেত্রের চাপ, ক্লান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। আর আরে আরে, কে ওখানে? কথা বলুন। আমি এখানে, আসুন আসুন আমার কাছে, এখানে এসে কথা বলুন। দেখুন কি রোমাঞ্চকর পরিবেশ। এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। ওরে বাবা, ওরে বাবা! আরে সঞ্জীব, এই সঞ্জীব ওঠো, আমি দিবাকর এসেছি। এই সঞ্জীব, চোখ খোলো। দিবাকর দা, দিবাকর দা, তুমি?
আমি তুই কোথায়? সঞ্জীব, তুমি ঠিক আছো তো? আমি তোমার খবর নিতে এসেছিলাম। তুমি ঠিক আছো তো? আরে এখানে কিভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে? হ্যাঁ দিবাকরদা, আমি ঠিকই আছি এখন, অনেকটা সুস্থ। আসলে কালকে রাতে এক ভয়ানক পরিস্থিতির অভিজ্ঞতা হলো। আমি এই জন্যই ভয় পাচ্ছিলাম যখন তুমি বললে যে তুমি এই কাছারি বাড়িতেই থাকবে। কালকে রাতের পুরো ঘটনাটা আমাকে খুলে বলো দেখি। কালকে রাতে আমি রাতের খাবার খেয়ে শুতে যাব। শোবার আগে আমার বই পড়বার অভ্যেস, তাই পদার্থবিজ্ঞানের একটি বই পড়ছিলাম। ঠিক সেই সময় উঠোনের দিক থেকে একটা ঘুঙরুর আওয়াজ পাই এবং গান গাইতে শুনতে পাই আর কি। ও বাবা রে, কি ভয়ঙ্কর কাণ্ড! ঘুঙুরের আওয়াজ, গান, এসব শুনে রীতিমতো আমার গায়ে কাঁটা দিচ্ছে। এরপর কি হলো? কিছুক্ষণের জন্য ভাবলাম এটা আমার সাময়িক বাস্তবিক প্রভাব, তাই আবারও বই পড়ায় মনোযোগ দিই। কিন্তু কিছুক্ষণ পর আবার আমি সেই একই ঘুঙুরের আওয়াজ পাই এবং গান শুনতে পাই। সর্বনাশ! খুবই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তোমাকে কালকে রাত্রে। এর পরের বার ভয়াবহ দৃশ্য দেখতে পেলাম। আমি দেখলাম জানালা দিয়ে উঠানের এক কোণে একজন লম্বা এলোকেশী মেয়ের ছায়া পেছন ফিরে দাঁড়িয়ে। মেয়ের ছায়া? কি ভয়ানক! তারপর আমি জিজ্ঞেস করলাম কে ওখানে। মেয়েটির নিকট যাবার জন্য আমাকে বলল সে। আমি ওনার সামনে দাঁড়াতেই ও আমার মুখের দিকে ঘুরে দাঁড়ালেন। আমি ওই মেয়ের অর্থপোড়া মুখ থেকে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছিলাম। ও হে নিশিকান্ত, তুমি তো আমার কথা গুরুত্ব দাও না। আজ আবারও আমি এসেছি তোমার কাছে ওই কাছারি বাড়ি নিয়ে কথা বলতে। আরে বলো মাসিমা, কি বলতে চাও তুমি? গ্রামের স্কুলে যে নতুন মাস্টার মশাই, কি যেন নাম, ও ওই সঞ্জীব এসেছে। তার ওই কাছারি বাড়িতে থাকার অনুমতি কি তুমি দিয়েছো? আগে হ্যাঁ, আমি দিয়েছি। কেন তুমি আমাকে এসব জিজ্ঞেস করছো কেন? নিশিকান্ত, তুমি জেনে শুনে লোকের প্রাণ নিয়ে খেলা করছো। তুমি জানো ওই বাড়িতে ভূত আছে, তাহলে কেন মাস্টার মশাইকে ওখানে থাকতে দিলে? আরে দূর ছাড়ো তো তোমার অবান্তর কথা। ওই ভূত টুত কিচ্ছু হয় না, বুঝলে? এভাবে জীবন হাতে করে নিয়ে একটা মানুষকে থাকতে দিতে পারো কিভাবে? সেসব কথা আমি মানি না। আমার মাসে মাসে ওই বাড়ির ভাড়ার টাকা পেলি হলো। নিশ্চয় নিশিকান্ত কিছু একটা লুকাচ্ছে। আমার ব্যাপারটা জানতে হবে। পারো? আরে এই পারো, আমি নিশিকান্ত। একবার তোমার খবর নিতে এসেছি। ভেতরে আসতে পারি কি? আসুন নিশিবাবু, ভেতরে আসুন। বসুন বসুন। আপনি আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এ কথা বলে আমাকে লজ্জা দিও না। আমি ভাবলাম তোমার খবর করে যাই একবার। কোনো কিছুর প্রয়োজন হলে জানাবে। হ্যাঁ, আমি চেষ্টা করব তোমার সব চাহিদা পূরণ করবার। ধন্যবাদ নিশিবাবু, আমাকে এতটা সাহায্য করার জন্য। আমাকে নিয়ে এত ব্যতিব্যস্ত হবেন না। পারো, কি করে ব্যতিব্যস্ত না হয়ে থাকি বলো দেখি। তোমার কোনো অসুবিধে হলে আমি শান্তি পাই না। তোমার সুন্দর নিষ্পাপ মুখটা দেখলেই আমার মন কেমন বিচলিত হয়ে যায়। নিশিবাবু, এ আপনি কি বলছেন? আপনি আমার পিতৃতুল্য। আপনার মুখে এমন কথা মানায় না। আপনি এবার আসুন। সিংহ বুড়ো হলে কি হবে? সে তো জঙ্গলের রাজা। পারমিতা, আমি তোমাকে পৃথিবীর সব সুখ দেব, শুধু একটিবার আমার কাছে এসো। নিশিবাবু, আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন, আমার আত্মসম্মানকে আঘাত করছেন। এরপর আর একটা কথা বললে আমি কিন্তু চিৎকার করব। গ্রামের লোকেদের সামনে আপনার আসল চেহারাটা আমি তুলে ধরব। তুমি আবার কিচ্ছু করতে পারবি না ডার্লিং। এই গ্রাম আমার আঙুলের ইশারে নাচে। বেশি কথা না বাড়িয়ে সে আমার বুকে এসো। আমি আমার সর্বত্র ভালোবাসা তোমাকে উজাড় করে দেব। সাবধান সাবধান, আর এক পা এগোবেন না, নইলে নইলে কিন্তু আমি চিৎকার করব।
ছাড়ুন, আমাকে ছাড়ুন বলছি। বাঁচান, বাঁচান, আমাকে কেউ বাঁচান, কেউ আছেন, বাঁচান। চুপ শালা, চেঁচাবে বেশি বার বেড়েছিস তাই না? একেবারে মুখ বন্ধ করে দিচ্ছে। দাঁড়া সালিয়া পঙ্গা মানে শালা মরে গেছে মালটা। ব্যাস আজকে ভালো বাজা বেঁচে গেলাম, নইলে আমিও কেস খেয়ে যেতাম রে বাবা। ই দেখা দেখলাম এটা। কে কে ওখানে? কে কথা বলছেন না কেন? উত্তর দিচ্ছেন না কেন আপনি? বাবা, এই গ্রামেই আমি থাকি, তুমি ভয় পেও না। আমি যখন জানতে পারলাম তুমি শহর থেকে আমাদের গ্রামের স্কুলে পড়াতে এসেছো, শুনে আমি খুব খুশি হয়েছিলাম। হঠাৎ এত রাতে আপনি এখানে কেন এলেন? বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ুন। বাবা, আমি তোমাকে সাবধান করতে এসেছি। তুমি তুমি এক্ষুনি এই কাছারি ঘর ছেড়ে আমার সাথে এসো, নইলে নইলে তোমার অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আমি তোমাকে নিতে এসেছি। না না, আমি এই কাছারি ঘর ছেড়ে কোথাও যাব না। আমার কিছুই হবে না, আপনি অযথা চিন্তা করবেন না, বরঞ্চ আপনি আপনার বাড়ি ফিরে যান। ও পুলক, তুমি? আরে এসো এসো, বলো কি উদ্দেশ্যে আমার কাছে এসেছো? আমি এসেছি আপনার কাছে এক বিশেষ কারণে। সেই বিশেষ কারণটা জানতে পারি? নিশিকান্ত বাবু, আমি অমাবস্যার সেই কালো রাতে কাছারি ঘরের যে পৈশাচিক কর্ম করেছিলেন সেটা আমি দেখে ফেলেছিলাম। কি বলে? না না না, কোন রাত? কি পয়সা যে কাণ্ড? কি বলছো সব? কি 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 বলছো আবল তাবল? আপনি খুব চালাক নিশিকান্ত বাবু, আপনি বুঝেও না বোঝার অভিনয় করছেন। হ্যাঁ ঠিক আছে, আবার না হয় একবার আপনার লীলার বর্ণনা আপনার সামনে করি। কে ফালতু কথা বলছো? তুমি জানো তোমার এমন আচরণের জন্য আমি তোমাকে গ্রাম ছাড়া করতে পারি। আপনি কি করতে পারেন সেটা আমি জানতে চাই না, কিন্তু আমি কি করতে পারি সেটা আপনাকে জানাই। বলো দেখি, তুমি এমন কি আহামরি কথা বলবে যেটা আমি শুনে বিচলিত হয়ে যাব? সেদিন রাতে আপনি পারমিতার ঘরে গিয়ে ওকে খারাপ প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পারমিতা আপনার উদ্দেশ্য জানতে পেরে আপনাকে প্রত্যাখ্যান করে। এরপর আপনি প্রথমে পারমিতার মাথায় আঘাত করেন, তারপর গলা টিপে ওকে মেরে ফেলেন। তুমি 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 কি করে জানলে? বলো বলো ওইসব। আমি 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 আর পারো ছাড়া কেউ ছিল না, তুমি করে জানলে? আমি ছিলাম সে সময়, আর আমি পুরো ঘটনার সরাসরি সম্প্রচার দেখেছিলাম। আমার এই মাথায় সবকিছু বন্দি আছে এখনো, আমার দু চোখ সবকিছু দেখেছে। তারপর দেখবেন আপনার কি অবস্থা করি আমি। না 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 না, এমন কাজ করো না। তুমি যা চাইবে আমি তাই দেবো তোমাকে। বাহ, চমৎকার! আপনি দেখছি শ্রীগালের থেকেও অনেক বেশি চালাক। তাহলে আমাকে 2.5 লক্ষ টাকা নগদ দিন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই তো হ্যাঁ, এই যে দিচ্ছি। আজকে রাতেই তোর খেলা শেষ করছি। তারা ঘুঘু দেখেছো ভাই, ঘুঘুর ফাঁদ দেখনি। নিকিতা, সঞ্জীবের ভবিষ্যৎ নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। একই তো ও শহর থেকে এসেছে, তার উপর এই গ্রামে নতুন। নিশিকান্তবাবু প্রতি মাসে টাকা পাওয়ার জন্য সঞ্জীবকে ওই কাছারি করে থাকতে দিয়েছেন। ঠিক বলেছ, আমিও সঞ্জীবকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। এমন ভৌতিক উপদ্রব হলে সঞ্জীবের যে অনেক বড় বিপদ হতে পারে। আমিও এমনই আশঙ্কা করেছি, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। দিবাকর, নিকিতা, তোমরা বাইরে এসো। আমি পারমিতা তোমাদের সাথে কথা বলতে চাই। তোমরা ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। আমি তোমাদের সত্যি ঘটনা উন্মোচন করতে এসেছি। ওই নিশিবাবু অমাবস্যার এক কালো রাতে কাছারি ঘরে এসেছিলেন, যেখানে উনি আমাকে আশ্রয় দিয়েছিলেন।
প্রথমে উনি স্বাভাবিক আচরণ করেন, কিন্তু তারপর আমায় খারাপ প্রস্তাব দেন। আমি যখন অনেক বাধা দিই তখন উনি আমার মাথায় আঘাত করে এবং গলা টিপে মেরে ফেলে। আমি অবাক হলাম নিশিকান্ত বাবুর কার্যকলাপ জানতে পেরে। নিশিকান্ত বাবু একজন জঘন্য মানুষ, তার ধারণা ছিল বটে, কিন্তু আজ যে তোমার মুখে শুনে নিশ্চিত হলাম। ছি, এই লোকটাকে কঠোর শাস্তি দেওয়া দরকার। আমি অতৃপ্ত হয়ে ওকে শাস্তি দেওয়ার জন্যই ঘুরে বেড়াচ্ছি। খুব শীঘ্রই ওর বিচার আমি করব। পারমিতা, তোমার কাছে একটা অনুরোধ আছে, সঞ্জীবের কোনো ক্ষতি করো না, কারণ ও খুব ভালো ছেলে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি সঞ্জীবের কোনো ক্ষতি করব না। আরে রাখাল, আজকে যত মাল খেতে চাইবি আমি তোকে খাওয়াবো। দেশি বিলেতি সব পাইল করে ঢাল গলায় ঢাল। বাবা বাবা পুলক, তুই আজকে পুরো ফর্মে আছিস দেখছি। হ্যাঁ, কোনো কথা হবে না। হ্যাঁ, পুরো ছবি দিচ্ছিস তুই। হ্যাঁ হ্যাঁ, কি 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 ব্যাপার বলতে, বড় হাত মেরেছিস নাকি? হ্যাঁ, ঠিক ধরেছিস। আজকে অনেক টাকা কামিয়েছি। হঠাৎ আলি বাবার মতো ডাকাতের ঠিকানা পেয়েছিস নাকি? হ্যাঁ, ওই নিশি ডাকাতের কাছ থেকে এনেছি। নিশি ডাকাত মানে নিশিকান্ত? ওই অমাবস্যার রাতে পারমিতাকে খারাপ প্রস্তাব দিয়ে যখন কোনো প্রতিক্রিয়া পেল না মালটা, তখন পারমিতাকে ও শেষ করে ফেলে। জানিস, তুই জানিস? এ তুই কি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, ভাগ্যিস সেই রাতে কাছারি ঘরে যেতে দেরি হয়ে গেছিল। আমিও পারমিতার কাছে একই উদ্দেশ্য নিয়ে গেছিলাম, কিন্তু তার আগে নিশিকান্ত বাবু পাখিটাকে মেরে ফেলল রে। তাই নিশিকান্ত বাবুকে ভয় দেখিয়ে 2.5 লক্ষ টাকা নিয়েছি মাল খাবো বলে। আমাকে ছেড়ে দিন, আমি আপনার ক্ষতি করিনি, ছেড়ে দিন আমাকে। আমি জানি না। আজ ওই বদমাইশটাকে শেষ করতেই হবে। আমাকে ব্ল্যাকমেল করা, ও জানে না কার সঙ্গে পাঙ্গা নিয়েছে। কে আপনি? এভাবে এখানে কি করছেন? বলুন কে? আমি তোকে শেষ করতে এসেছি। তুই অনেক লোকের ক্ষতি করেছিস, আজ তার প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। তোকে আমি বাবার স্থানে রেখে গেছিলাম, কিন্তু তুই আমাকে মেরেই ফেললি। না না, আমাকে বেরো না, আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। পারো তোমার যা লাগবে আমি তাই তো, আমাকে ছেড়ে দাও দয়া করে। তুই আমাকে কি দিবি অসভ্য কোথাকার? এই নে, আমি দিচ্ছি, দেখ কেমন লাগে। লাগছে।